হরে কৃষ্ণ। তো আজকে এই জগন্নাথ মন্দিরের জগন্নাথের সামনে এবং এত ভক্তের সামনে আজকে আমার এই ভাগবতম কথা প্রথম এই বেশাসনে পরিবেশন করেছে। তো সবাই আপনারা কৃপা আশীর্বাদ করবেন। তো আসলে তার আগে একটি ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এখন অবস্থাটা আমার কেমন। এটা আসলে ভক্তিমূলক কিছু নয়, মানে আমার অবস্থাটা আপনাদের সকলকে বোঝানোর উদ্দেশ্যে জাস্ট বলা। সকলেই ক্রিকেট খেলার সাথে পরিচিত আছেন? পরিচিত আছেন? খেলা দেখেছেন? আমি আগে দেখতাম, এখন দেখি না। তো ক্রিকেট খেলায় যখন 10টি উইকেট পড়ে গেছে, 11 নম্বর উইকেট, তো লাস্ট উইকেট যখন অল্প কিছু রান দরকার, ওই পাশে যে ব্যাটসম্যানটা আছে সে অনেক ভালো, আর 11 নম্বর ব্যাটসম্যান হচ্ছি আমি। তো মাঠ থেকে তখন তার উপায় নেই, যেতে হবে, আমাকে মাঠে নামতে হবে ব্যাট নিয়ে, কারণ খেলা তো হার জিত আছে। তো এই মুহূর্তে বলতেছে কি ব্যাপার, মানে পাশের যারা আছেন তারা বলতেছেন কি ব্যাপার, যাও না কেন? যাও, আউট হয়ে গেছে, মাঠ থেকে আসতেছে, তুমি যাচ্ছ না কেন? যাও। মানে ওই সময় আমার অনুভূতিটা হচ্ছে এরকম যে যাবো কি যাবো না, এত গেলেই আউট, কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না, ওখানে যা ব্যাট নিয়ে দাঁড়াবো কিভাবে সেটাও জানি না। তা আমার এই অবস্থাতে ওখানে যাওয়া আর না যাওয়া একই কথা। তো তবু যেতে হবে। তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় থরথর থরথর করে পা কাঁপে, এবং যখন ব্যাট নিয়ে দাঁড়ানো হয় এই অবস্থায় যে পড়েছেন সে জানে। 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে গ্রামে গঞ্জে মহল্লায় যেইখানেই খেলুন না কেন সে এই অবস্থাটাতে জানে। তো মাঠে যে দাঁড়ানোর পরে পা কাঁপতে থাকে, গলা শুকিয়ে আসে এবং শরীর সম্পূর্ণ মনে হয় যে অবশ হয়ে যাচ্ছে, তবু ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে। আর ও পাশ থেকে ব্যাটসম্যান এসে বলে কিচ্ছু করার দরকার নেই তোমার, তুমি দাঁড়িয়ে থাকো, ওভারটা শেষ হোক, আমি আসতেছি। তো তখন সেই ব্যাটসম্যানটা ভরসা পায় যে অপোজিট থেকে এইখানে দুটা বল আমি খেললেই বাস বেঁচে গেলাম, অপোজিট ব্যাটসম্যান এসে যা একটু কিছু এসপার ওসপার করবে। তো ঠিক এরকম আমার অবস্থা। তো অপোজিট ব্যাটসম্যান হচ্ছে কে? আমাদের শান্তিপূর্ণনাথ প্রভু, জয় দামোদর প্রভু, তারপরে আমাদের মন্দিরের প্রেসিডেন্ট আছেন প্রেমানন্দ প্রভু, আরো বয়োজ্যেষ্ঠ আজকে আমি দেখতেছি না, আমাদের বলরাম অনুজ প্রভু, ওনারা হচ্ছেন ব্যাটসম্যান। যেমন প্রভুজি ওই যে মাথা নিচু করে বসে আছেন আমাদের, ওনারা হচ্ছেন বিগ বিগ ব্যাটসম্যান যারা কিছু একটা দলের জন্য করতে পারে। তো ওনারা এটা দিয়ে আমার বোঝানোর অর্থ হলো যে ওনারা ভগবত কথা আপনাদেরকে বলে কয়ে আপনাদেরকে ভক্তি জীবনে বা যারা ভক্তি জীবনে আছেন তাদের ভক্তি জীবন উন্নতি করতে পারে। কিন্তু আমার মতো এই 11 নম্বরের ব্যাটসম্যানদের কিছু হবে না। কিন্তু তারপরেও কি ওই ব্যাটের মতো আমি গীতা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি। তো এই গীতা এবং গুরু মহারাজ যা বলবেন তাই বলার, আমার কিছু এখানে বলার নেই, আমার কোনো কৃতিত্ব নেই। তো আমি হচ্ছে কলির অধপতিত জীব, তা আমার তো কিছু মনে থাকে না, বা কিছু ক্ষণে পরেই কিছু ভুলে যায়। তো এর মধ্যে আবার আছে আমাদের সবার প্রিয় মোবাইল খেলা। তো এখন ভগবত কথা বলবো, আমি বলতেছি এর মধ্যে রিং আসবে। তো প্রিয় রিংটা যখন আসবে তখন আমি কোথায় ছিলাম? আমি চলে যাব বাংলাদেশে। আমি আজকে মাতাজির সাথে সারাদিন কথা বলিনি, মানে এটা আপনাদের জন্য বলতেছি না, না আমার ধ্যান চলে যাবো ওখানে, আমি তো আজকে সারাদিন কথা বলিনি। তো তখন কি হবে? আমি ভাগবতম কথা আর বলতে পারবো না। তো এর জন্য আপনাদের চরণে আমি অনুরোধ করে বলছি এবং প্রণতি জ্ঞাপন করছি, আপনারা কৃপা করে যদি মোবাইলটা সাইলেন্ট করতেন, তাহলে হয়তো বা আমার এই কলিগত জীব হয়তো বা কৃষ্ণের কথা এবং জগন্নাথের কথা এখানে হয়তো বসে কিছুটা বলা সম্ভব হতো। তো তার জন্য আমি অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রিয় মোবাইলটিকে সাইলেন্ট করার জন্য। তো আমরা সবাই সকলে এখন মঙ্গলাচরণ করব। সবাই আমরা এখন ভগবানের জন্য, আমাদের মঙ্গলের জন্য আমরা মঙ্গলাচরণ করে নেব। ভগবান ওম অজ্ঞানাম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমহাবিষ্ণুং স্থাপিতাং যেন ভূতলে স্বরূপং ব্রহ্মং দদতি
কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদম সগমিতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী নমামি वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमोऽयं विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्यदेशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সবাই সামনের দিকে এগিয়ে আসুন। আস্তে আস্তে অনেকেই আসবে, তখন পিছনের দিকে যারা আসবে তাদের বসতে সমস্যা হয়, তো কৃপা করে একটু আগে বসুন। আসলে আমি যে কথাগুলি বলবো এগুলি আমার কোনো কথা নয়, সব ভগবান এবং গুরু বর্গ আচার্যের কথা। তো আজকে আমরা অধ্যয়ন করব চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগ, শ্লোক নাম্বার 13। সবাই যার যার গীতা আছে তারা গীতা বের করুন, এবং আমাদের মোবাইলে অনেকের আছে পিডিএফ ফাইল বের করতে পারবেন। 13 নম্বর জ্ঞানযোগের 13 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোক। পেয়েছেন সবাই? হরে কৃষ্ণ। তো আমি প্রথমে এই মন্দিরের কর্তৃপক্ষ এবং যারা সিনিয়র ভক্তবর্গ আছেন, যারা মন্দিরকে পরিচালনা করেন, তারা আমাকে এই ভগবানের কথামৃত বলার সুযোগ প্রদান করে দিয়েছেন। তো তাদের চরণে আমি অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। কারণ ভগবানের কথা বলার মতো ভাগ্যবান তো তারাই হতে পারে যাদেরকে গুরুবর্গ এবং যারা সিনিয়র ভক্ত আছেন তারা কৃপা করেন। তো তাদের কৃপা হয়েছে বিদায় আজকে হয়তো আমার এখানে সুযোগ হয়েছে। তো তাই আমি তাদের চরণে জ্ঞাপন করছি আমার প্রণাম। তো আপনারা সকলে এবং সেই সাথে আপনাদের সকলে আমি চরণে প্রণতি জ্ঞাপন করছি, আপনারা সবাই প্রণাম গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। তো সবাই দেখুন কি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ চতুর্থ অধ্যায় কি যুগ? অধ্যায়টার নাম কি? জ্ঞান যুগ, শ্লোক নাম্বার 13। তো কেন এই শ্লোকটা আমি আজকে অধ্যয়ন করতেছি? তার পিছনে কারণ হচ্ছে আমি আপনাদের জন্য অধ্যয়ন করতেছি না, আমার ভিতরে এই সমস্যাগুলি আছে বিধায় আমি এই শ্লোকটা অধ্যয়ন করতেছি। তো তার আগে আমি এখানে সবাই যখন ভগবানের কথামৃত বলে তখন প্রভুপাদের সবাই কি করেন? গুণমহিমা কীর্তন করেন। কারণ প্রভুপাদ ছাড়া আমরা এখানে আজকে আসতে পারতাম না। যদি প্রভুপাদ না হতো তবে কি হতো? তো প্রভুপাদের যেহেতু করুণার কারণে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, তাই প্রভুপাদের গুণকীর্তন ছাড়া আমরা আসলে
যদি কোনো কিছু করি তাহলে আমাদের সেটা হচ্ছে মূর্খতা। তো শাস্ত্রে বা অনেক সময় আমরা ভক্তদের কাছ থেকে শুনতে পাই বা অনেক ব্রহ্মচারীরা আসে বলেন আমাদের এরকম যে কখনো গুরু মহারাজ যদি বা গুরুবর্গের যারা আছেন ওনারা যদি আপনাকে ডাকে, বুঝতে পারছেন তো, মানে বকাঝকা করে বা কোনো বিষয়ে আপনাকে খাঁটি বাংলায় যেটা বলে কটূক্তি করে, তাহলে বুঝতে হবে যে আপনাকে করুণা এবং আশীর্বাদ করতেছে। এটা অনেক সময় আমরা শুনেছি, কিন্তু তার প্রকৃত উদাহরণটা মানে আজকে আমি একদম প্রমাণে পেয়েছি। তো যাই হোক, আমি যদি তার নাম বলি তাহলে এরকম হয় যে মানে আমি যার সম্পর্কে বলতেছি তার নাম যদি বলেই দেই তাহলে আমাকে শোনানোর জন্য বা বলানোর জন্য বলতেছে। তো যাই হোক, সেই ভক্তের আমি নাম বলবো না। তো আমাকে বলতেছে সকালবেলার ক্লাসে যে শুধু রূপচর্চা করলে হবে, মন্দিরে আসতে হবে, মঙ্গল আরতি করতে হবে, ভগবানের সেবা করতে হবে, একই দাঁড়ে কতগুলি কথা, হ্যাঁ, তাহলে সে ভক্তি জীবন উন্নতি করা যাবে। আর অনেক কিছুই বলেছে। এখন এটা বলার অর্থ হচ্ছে এইভাবে যদি একজন জড়জাগতিক মানুষ কাউকে বলে যে খালি শুয়ে বসে খেলেই হবে, কিছু তো করতে হবে, তাহলে কি করবে? সে রাগ করবে, হ্যাঁ, আমাকে খুঁটা দিল। কিন্তু প্রভুর কথায় আমার ভিতরে এত ভালো লেগেছে যে প্রভু আমাকে কত ভালোবাসে, তার ভালোবাসার কারণে আজকে আমাকে তিনি এইভাবে আমাকে বলছেন যে শুধু রূপচর্চা করলে হবে, মন্দিরে আসতে হবে, মঙ্গল আরতি করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভক্তের সেবা করতে হবে। কেন? তিনি আমার মঙ্গল চান, তিনি আমার ভক্তি জীবনের উন্নতি চান। তো যখন তিনি এই কথাগুলো বলেছেন এবং তারপর ওখানে বলেছেন যে আজকে কিন্তু আপনার জগন্নাথের কথা বলতে হবে, কথা অমৃত আপনাকে বলতে হবে, তো তখন মনে হলো যে তিনি আমাকে আশীর্বাদ করতেছেন, আমাকে রিমাইন্ড করে দিচ্ছেন আমার ভুলগুলি কোথায়। আর তখন আমি ভাবলাম যে আমি আজকে যে শ্লোকটা অধ্যয়ন করব সেটা আমার ভিতরে যে কনফিউশন ছিল, আমি যে বুঝতে পারতাম না, বিভিন্ন জায়গায় যে প্রশ্নের সম্মুখীন হতাম, এবং ভগবান সেই জ্ঞান যে গীতায় দিয়ে গেছেন সেটা যে আমরা বুঝতে পারি না, আমার যে ভুল, সেই ভুলটা নিয়ে আজকে সবার সাথে আলোচনা করব। তো প্রভুপাদ, আমরা প্রভুপাদের নীলা তার জীবনীতে আমরা শুনেছি যে প্রভুপাদ ৭৬ বছর বয়সে তিনি আমেরিকায় গিয়েছিলেন কি করার জন্য? প্রচার করার জন্য, কৃষ্ণ কথা তিনি প্রচার করার জন্য গিয়েছিলেন। তো ৭৬ বয়সে এরকম বৃদ্ধ বয়সে প্রচার করতে গেলেন, এটা আমরা সবাই জানি। তার জীবনী আমরা সবাই যদি মুখস্থ নাও করতে পারি, সম্পূর্ণ নাও জানি, তবু আমরা যে তিনি বৃদ্ধ বয়সে আমেরিকায় প্রচার করতে গিয়েছিলেন সেটা আমরা জানি। তো এইখানে আমি অনেক দিন যাবৎ এরকম চিন্তা করতেছিলাম যে প্রভুপাদ কেন ইয়াং বয়সে গেলেন না, বা প্রভুপাদকে যখন তার গুরুদেব বলেছিলেন, এটা অবশ্য আমার ভক্তি জীবনে আসার পূর্বে দিয়ে আমি এরকম ভাবটা চিন্তা করেছিলাম যখন প্রথম শুনি যে প্রভুপাদকে তো অনেক আগেই বলেছিলেন যে তুমি এত ভালো ইংরেজি পারো, কেন পশ্চাতে যাচ্ছ না? এরকম ওই সময় প্রশ্ন ছিল। তারপরে কালকর্মে কলির প্রভাব, মায়ার প্রভাবে ভুলে গিয়েছি। একটা সময় একটি প্রবচনে শুনতে গিয়ে সেখান থেকে একটা কোট বেরিয়ে আসলো যে প্রভুপাদ কেন ওই বৃদ্ধ বয়সে আমেরিকায় গেলেন প্রচার করতে, কেন আগে গেলেন না? তা আমাদের যে এই যে আমরা অজুহাত দিই বা আমরা যে মঙ্গল আরতি করি না, ভক্তদের সেবা করি না, বিভিন্ন রকম অজুহাত দিই, যেমন আমি, হ্যাঁ, তো প্রভুপাদ দেখিয়ে দিলেন যে জানেন প্রভুপাদ যে বৃদ্ধ হয়ে গেলে আমাদের মধ্যে প্রচলন আছে এরকম, না ভক্তি জীবন এই করবো নি, ঠিক আছে, বিয়ে করেছি, সন্তান হয়েছে, তাদের বিয়ে দেয়, নাতিপুতি হোক, একটু কি চাঁদের হাট বসাই নাকি তারার হাট বসাই এরকম বলা হয়। তো সেই হাটটাতে আমরা একটু নেড়ে চেড়ে বসে তারপরে আমরা ভক্তি জীবন করবো, মানে বয়স হয়ে গেলে ভক্তি জীবনটা হচ্ছে কি বয়স হয়ে গেলে করবো, এরকম একটা ভাব। এখন ভক্তরা তো যারা এই ভগবানের গুণকীর্তন শুনে এবং গুরু মহারাজদেবকে দর্শন করে যারা ভক্তি জীবনে আসেন, তারা তো ইয়াং বয়সে এসে গেছেন। তো তারা চিন্তা করতে পারেন যে প্রভুপাদ বৃদ্ধ বয়সে করে গেছেন, তা আমরা বৃদ্ধ বয়সে করবো। আর ওনারা উল্টো ভাববে যে ওনারা ভাববে বৃদ্ধ বয়সে করবো, আর ওনারা ভাববে যে ইয়াং বয়সে সমস্যা নেই, আমি বৃদ্ধ বয়সে করবো। এর জন্য প্রভুপাদ এই উদাহরণ রেখে গেলেন যে
তোমরা ইয়াং বয়সে আসবে ভক্তি জীবনে, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেলেও যেভাবে কৃষ্ণের জন্য আমি প্রচার করে গেছি সেইভাবে তোমাদেরকে এই ধরাধাম থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে এইভাবে প্রচার করতে হবে এবং এইভাবে ভগবানের গুণগান মঙ্গল আরতি যাবতীয় যা কিছু করণীয় আমি করে গেলাম তা তোমাদের করতে হবে। এই জন্য প্রভুপাদ এই বয়সে তিনি ওখানে গেলেন। এই যে তার একটা বয়সের যাওয়ার যে মহিমা এটাও তিনি রেখে গেলেন, বুঝতে পারছেন? তো প্রভুপাদের একবার খুব জ্বর হয়েছে, প্রভুপাদ তো যখন প্রভুপাদের জ্বর হয়েছে তো সবাই জানে যে প্রভুপাদের জ্বর হয়েছে, তো বলতেছে যে প্রতিদিনই তো 3:30 3টার সময় ঘুমের দিকে উঠি, আজকে প্রভুপাদের জ্বর হয়েছে, প্রভুপাদ একটু লেটে আসবে, তা আমরাও লেটে যাব। তো ভক্তরা ওইভাবে ঘুমিয়ে আছেন, 3:30 বেজে গেছে। তো ওই সময় শুনতে পাচ্ছেন টিবলের চাপ দিচ্ছে, জলের চাপ, মানে জল বের হচ্ছে টিবল দিয়ে। আরে 3:30 বাজে, এই মুহূর্তে কে উঠলো? তো সবাই যার যার বেডের দিকে একটু উঁকি দিয়ে দেখতেছেন জানালা দিয়ে যে প্রভুপাদ স্বয়ং তিনি টিবল চেপে স্নান করার জন্য মঙ্গল আরতির প্রস্তুতি নিচ্ছে। তখন ভক্তরা দৌড়িয়ে গেলেন এবং দেখলেন প্রভুপাদের গায়ে প্রচন্ড জ্বর, রাত্রে জ্বর আসতেছিল আর ওই মুহূর্তে প্রচন্ড জ্বর। তো যেই ভক্তরা ভেবেছেন যে প্রভুপাদ আজকে দেরিতে মঙ্গল আরতিতে যাবেন, ঠিক 4:30 তিনি যাবেন না, সেই ভক্তদের আগে প্রভুপাদ মঙ্গল আরতিতে চলে গেছেন। তো বুঝতে পারছেন প্রভুপাদ আমাদের জন্য কত কিছু করেছেন? হ্যাঁ, আর আমি একটি দিন বন্ধ পেলে যাও মন্দিরে আসবো, তা না করে কি করি, ঘুমাই, মঙ্গলারতিতে আসি না, ভক্তদের সেবা করি না, জগন্নাথের সেবা করি না। তো যাই হোক, এই প্রভুপাদের গুণকীর্তনের মাধ্যমে আমি যেন মঙ্গল আরতি করতে পারি এবং ভক্তদের ভগবানের সেবা করতে পারি, এর জন্য আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাচ্ছি এবং আপনারা আমাকে কৃপা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা এখন শ্লোকে যাব। তো সবাই আমার সাথে সাথে বলবেন, আমি ভেঙে ভেঙে বলবো। প্রথমে শ্লোক নাম্বার 13, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 4th অধ্যায় জ্ঞানচর। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তম অপি মাম বিদ্ধি অকর্তম অভয়ম। সবাই শ্রবণ করুন। চতুর্বর্ণ মায়া সৃষ্টম, সবাই শ্রবণ করুন। হরে কৃষ্ণ। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তম অপি মাম বিদ্ধি কর্তম অভয়ম। তো কেউ বলুন আপনারা কি বলতে চাচ্ছেন? চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্ধ কর্তা অভয়ম। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ কর্তারমপি মাম বিদ্ধি অকর্তম অভয়ম। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তম অপি মাম বিদ্ধি কর্তম অভয়ম। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তম অপি মাম বিদ্ধি কর্তম অভয়ম। ঠিক আছে, তো সবাই শব্দার্থগুলি বলবেন। চতুর্বর্ণ মানব সমাজের 4টি বিভাগ। ময়া আমার দ্বারা, সৃষ্টম সৃষ্টি হয়েছে, গুণ
কর্ম কর্ম বিভাগস্য বিভাগ অনুসারে তস্য তার কর্তারম স্রষ্টা অপি যদিও মাম আমাকে বিদ্ধি জানবে কর্তারম কর্তারূপে অভয়ম পরিবর্তন রহিত। আমরা একটু গীতার গান চেষ্টা করি। চারি বর্ণ সৃষ্টি মোর গুণ কর্ম